যে ফাইল ফোল্ডার আমাদের দরকার পড়ে, যা যা প্যাকেজ আমাদের দরকার পড়ে, সেই প্যাকেজ আমাদের বাই ডিফল্ট যে প্যাকেজগুলো দরকার পড়ে সেগুলো আমরা কিভাবে ডাউনলোড করব, তো সেটা আমরা কালকে দেখেছিলাম এবং সেটারও ভিডিও আমার কাছে রেকর্ড করা আছে, আমি সেটাও আজকে পাঠিয়েছি গ্রুপে। এবং যদি আপনারা গ্রুপ থেকে না পেয়ে থাকেন, আমাকে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করবেন, আমি এখনই নাম্বারটা আমার দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে 7003103509, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার একটাই নাম্বার, এছাড়া আমার কোনো নাম্বার নেই, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার কলের নাম্বার, ঠিক আছে? তো আপনারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন, আমি আপনাদের সেই লিংক প্রোভাইড করে দেব। এবার আমি একটু ছোট্ট করে ব্রিফে একটু বলে দিই যে কিভাবে কি করতে হচ্ছে, ঠিক আছে? তো আমি যদি একটু আমাদের একটা টুল ওপেন করি, ট্রান্সপারেন্সি নয়, এবং হোয়াইট করতে হবে এটা। ওকে ওকে, আমাদের আমরা অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে এসেছি। তো আমাদের এখানে প্রথম কি কাজ ছিল? প্রথম কাজ ছিল যে আমাদের যে টুল যা যা ছিল, যে কি কি আমাদের সিস্টেমে কি দরকার, কি কি ইনস্টল করতে হবে। কারণ দেখেন, অ্যাপ তৈরি করতে গেলে যেরকম ফটোশপ, যদি কোনো ফটো এডিট করতে হয়, হয় ফটোশপ ইউজ করতে হয় অথবা ইলাস্ট্রেটর ইউজ করতে হয়। ভিডিও এডিট করতে গেলে ব্লেন্ডার ইউজ করতে হয়, অথবা আরো ভিডিও এডিটিং বিভিন্ন টুলস আছে, সফটওয়্যার আছে, বাট আমারও তো জানা নেই। সেইরকম আমাদের অ্যাপ তৈরির ক্ষেত্রেও কিছু টুলস, কিছু সফটওয়্যার দরকার পড়ে। তো আমি ওখানে দেখিয়েছিলাম কি কি দরকার পড়ে, 4টে: নোটজেক্স, ভিজুয়াল স্টুডিও কোড, এক্সপো সিএলআই এবং এক্সপো গো অ্যাপ। তো আমাদের প্রথম কাজ ছিল ইনস্টলেশনটা, ঠিক আছে? প্রথম আমাদের কি কাজ ছিল? প্রথম কাজ ছিল হচ্ছে INSTALATION, ইনস্টলেশন, সফটওয়্যার বা টুলস আমাদের ইনস্টলেশন। এই ইনস্টলেশন আমি একবারই করব, আমার সিস্টেম আমি একবারই ইনস্টল করব। সেকেন্ড টাইম এই ইনস্টলেশন আমার আর দ্বিতীয়বার করা লাগবে না, ঠিক আছে? আমি একবারই করব, সেকেন্ড টাইম আমার আর করা লাগবে না। এরপরে আমার কি কাজ আছে? এরপরে আমার কাজ আছে, আমার ইনস্টলেশন কমপ্লিট করে দিচ্ছি। কমপ্লিট করার পর আমার কাজ হচ্ছে, এবং সেটা যখনই আমি নতুন কোনো অ্যাপ তৈরি করব তখনই আমাকে করতে হবে, সেই কাজটা হচ্ছে আমার অ্যাপ তৈরির ক্ষেত্রে কোনো একটা অ্যাপ তৈরি করতে গেলে কিছু প্যাকেজ আমাদের ইনস্টল করতে হয় ইন্টারনেট থেকে, ঠিক আছে? ইন্টারনেট থেকে কিছু প্যাকেজ আমাদের ইনস্টল করতে হয়, কিছু অ্যাপ তৈরির কিছু কোড আমাদের বাই ডিফল্ট ইনস্টল করে নিতে হয়। তো আমরা সেখান থেকে একটা অ্যাপ তৈরির জন্য আমাদের সেকেন্ড কাজ ছিল যে একটা ডিফল্ট অ্যাপ ক্রিয়েট করা। এটা ছিল আমাদের কালকের কন্টেন্ট, যে একটা ডিফল্ট অ্যাপ ক্রিয়েট করা। এটারও আমি ভিডিও আমার কাছে রয়েছে, রেকর্ড করা আছে, ঠিক আছে? এটা আমি আপনাদের কাছে অলরেডি পাঠিয়েছি এবং আজকেও গ্রুপে পাঠিয়েছে, এবং আমার কাছে রয়েছে। আমি আমার যারাই আমার কাছে মেসেজ করেছে আমি সবাইকে প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে? ডিফল্ট অ্যাপ ক্রিয়েট করা। এইবার আমাদের কাজ কি আছে? এইবার থেকে বা এখন থেকে আমাদের কাজ কি আছে? আমাদের কাজ আছে, এই যে ডিফল্ট অ্যাপটা আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে ক্রিয়েট করলাম, এইবার এটাকে চেঞ্জেস করতে হবে, চেঞ্জেস করে একটা প্রপার অ্যাপ তৈরি করতে হবে। তো এটাকে মডিফাই করা বা চেঞ্জেস করা, চেঞ্জেস করে মডিফাই বা চেঞ্জেস করে আমাকে প্রপার একটা অ্যাপ তৈরি করতে হবে। ওকে, প্রপার একটা অ্যাপ তৈরি করতে হবে। এইবার যদি আমি এর কথা বলি, আমি অ্যাপটা কিভাবে ডাউনলোড করেছিলাম, আমরা গেছিলাম এখানে, এখানে যে সিম্পল আমরা যে ল্যাঙ্গুয়েজটা শিখছি বা যে ফ্রেমওয়ার্কটা শিখছি সেটার নাম দিয়েছিলাম, যে কি নাম? REST, রিয়াক্ট, NATIV, নেটিভ, রিয়াক্ট নেটিভ। রিয়াক্ট নেটিভে যাওয়ার পরে আমি এখান থেকে গেছিলাম এই যে রিয়াক্ট নেটিভে, এইখানে, এইখান থেকে গেছিলাম গেট স্টার্টে। আশা করি সবার মনে আছে গেট স্টার্টে। গেট স্টার্টে যাওয়ার পরে চলে গেছিলাম কোথায়, একটু স্ক্রল করে নিচে এসেছিলাম, এই যে এই লিঙ্কটা আমাদের দরকার ছিল। তো আমরা একটা কাজ করি, আমরা আজকে যেহেতু আমাদের আরো ভেতরে আমাদের এবার নতুন অ্যাপ, মানে অ্যাপকে মডিফাই করতে হবে, বিভিন্ন কোড ইউজ করে কোড লিখে অ্যাপটাকে তৈরি করতে হবে। তো আমরা তার কাজ শুরু করি আজকে থেকে। তো আমরা আজকে একটা অ্যাপ তৈরি করব, অ্যাপ তৈরি করে
সেই অ্যাপটাকে মডিফাই করবো এবং একটা কম্পোনেন্ট আমরা শিখবো, নতুন কম্পোনেন্ট। ঠিক আছে, তো ক্লাস শুরু করা যাক। কি বলেন সবাই? চলুন আজকে শেয়ার করি সম্পূর্ণ নিরামিষ পাঁচমিশালি তরকারি, যেটা ভাত, রুটি বা খিচুড়ি সবকিছুর সাথে খেতে পারবেন। ওকে ওকে ওকে, চলুন ক্লাস শুরু করা যাক। এবার আমাদের প্রথম কাজ কি আছে? আমার মনে করুন ইনস্টলেশন কমপ্লিট। আমার ইনস্টলেশন কমপ্লিট, আমি 5 দিন আগে 10 দিন আগে ইনস্টলেশন করে রেখেছি, জাস্ট মজা করছি। মনে করেন আমার ইনস্টলেশন, আমি অ্যাপ ডেভেলপার, আমার যা যা সফটওয়্যার, আমার অ্যাপ তৈরি করতে যে যে সফটওয়্যার বা টুলস আমার দরকার, আমার সব ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। তো ওদিকে আমি আর ফিরে তাকাবো না, ঠিক আছে? এইবার আমার কি কি কাজ আছে? আমার কাজ আছে, আমি এখানে একটা ফোল্ডার তৈরি করবো, একটা নতুন একটা ফোল্ডার তৈরি করবো। তো তৈরি করছি, আমি এখানে নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। এই যে নিউ ফোল্ডারের নাম দিচ্ছি APPRCLASS অ্যাপ ক্লাস। যারা আজকে নতুন জয়েন করেছেন, ঠিক আছে, আমি তাদের জন্য বলছি যে আপনারা এই ক্লাসটা মন দিয়ে করুন, কারণ এর আগে যে ক্লাস দুটো হয়েছে, একটাতে হয়েছে ইনস্টলেশন আর একটাতে হয়েছে কিভাবে অ্যাপটা তৈরি করব, কিভাবে অ্যাপটা তৈরি করব। তো কালকের ক্লাসটাকে মানে অ্যাড করে আমাদের এই ক্লাসটা এখন চলছে। তার মানে আপনাদের শুধুমাত্র এর আগের দিনের প্রথম ক্লাসটায় যে ইনস্টলেশনটা হয়েছিল সেটা দেখলে কাজ হয়ে যাবে, কারণ কালকে আমি এখন যেটা করাচ্ছি এটা কালকেও করিয়েছিলাম। ওকে, এইবার আসছি আমি অ্যাপ ক্লাসের মধ্যে, আসলাম অ্যাপ ক্লাসের মধ্যে। এটা ফাঁকা, একদম এমটি। এবার এখানে আমাদের রাইট ক্লিক করে কি করতে হবে? ভিএস কোড ওপেন করতে হবে। ভিএস কোডটা কি আমরা জানি, ভিএস কোডটা কি? ভিএস কোড হচ্ছে কোড এডিটর, কোড এডিটর। ওই ভিএস কোডে আমরা কোড লিখবো, কোডিং করব। তো এখান থেকে ওপেন উইথ আমি করে ভিএস কোড করতে পারবো। এই যে ভিএস কোড কোথায় গেল? এই যে ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড, আমি এটা করতে পারবো। কিন্তু আমাকে অলরেডি অনেকে বলেছেন যে স্যার আমাদের সিস্টেমে এইভাবে আসছে না, আমাদের সিস্টেমে এইভাবে না আসছে না, তাহলে আমরা কিভাবে করবো? এই ওপেন উইথ ভিএস কোড আমাদের কাছে আসছে না, আমাদের কাছে হয় আসছে কমেন্ট প্রম্পট, অথবা আমাদের কাছে আর কিছুই আসছে না। ঠিক আছে, ভিএস কোড আমরা খুঁজে পাচ্ছি না, কিভাবে আমরা ওপেন করবো? তো আমরা একভাবে ওপেন করতে পারি। আমি প্রথমে ভিএস কোডকে, এই যে ভিএস কোড আমার, বা আমি এখানে আসবে, এখানে সার্চ করব ভিএস কোড, এই যে ভিজুয়াল স্টুডিও কোড, আমি এটাকে ওপেন করব। এই যে আমার এটা ওপেন হচ্ছে। এখানে আমার অন্য ক্লাসের কিছু কোড আছে, ঠিক আছে, এটা আপনাদের না দেখলেও হবে। এই যে আমার ভিএস কোড ওপেন হয়েছে, এই যে আমার ভিএস কোড ওপেন হয়েছে। ভিএস কোড ওপেন হওয়ার পরে এইবার, হ্যাঁ, মনে করুন আপনি একটা প্রজেক্টে কাজ করছেন, বাট আপনার এটা আপনি রাইট ক্লিক করে ওপেন করতে পারবেন না। এবার আপনি একটা প্রজেক্টে অলরেডি কাজ করছিলেন, ভিএস কোড ওপেন করে কাজ করছিলেন, আপনি আরেকটা প্রজেক্টে যাবেন, তো সেটাও কিভাবে যাবেন সেটা এখানে দেখতে পারবেন। ভিএস কোডে আসলাম, এসে কি করবো, আমি একটু বড় করে দিই, এটা সুন্দর দেখতে হবে, তাহলে এটা জুম করে দিই। ওকে, আশা করি দেখা যাবে। এবার ভিএস কোড আসার পরে আমি এই ফাইল দেখতে পাচ্ছেন, এই যে ফাইল লেখা আছে, ফাইল FILE ফাইল, এই ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পরে এখানে লেখা আছে ওপেন ফোল্ডার। কি লেখা আছে? ওপেন ফোল্ডার। কোথায় ক্লিক করে আসলাম? এই যে ভিএস কোড আমি ওপেন করেছি, ভিএস কোড ওপেন করে ফাইলে ক্লিক করব। ফাইল, আপনাদের ভিএস কোডে একদম উপরে পেয়ে যাবেন ফাইল বা সাইডে, ঠিক আছে, এই আইকনের পাশে পেয়ে যাবেন ফাইল। ফাইলে ক্লিক করব, দেন ওখান থেকে আসবো ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডার, এই যে ওপেন ফোল্ডার, ক্লিক করবো ওপেন ফোল্ডারে। ওপেন ফোল্ডারে ক্লিক করার পর এই যে আমার এরকম আপনাদের ফোল্ডারের স্ট্রাকচার ওপেন হবে। এবার আমি দেখবো আমার ডেস্কটপে, এই যে ডেস্কটপ ক্লিক করলাম। তারপর আমি দেখবো ডেস্কটপে যে আমি ফোল্ডারটা একটা ক্রিয়েট করেছি, এমটি ফোল্ডার, সেটার নাম কি? সেটার নাম আমি রেখেছিলাম অ্যাপ ক্লাস। এই যে অ্যাপ ক্লাস, এই যে অ্যাপ ক্লাস, APPRCLASS ক্লাস। আমি এটা ক্লিক করে এখানে ওপেন করে দেব। ঠিক আছে, এটা আপনারাও করতে পারবেন, আপনাদেরও সেম জিনিস, আপনারাও এরকম পেয়ে যাবেন। যখনই এখানে আসবেন, আমি যদি এটা ক্যান্সেল করি, এখানে আসবেন ভিএস কোডে, ভিএস কোডে আসার পর ফাইলে যাবেন, ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার ক্লিক করবেন। ওপেন ফোল্ডারে যাওয়ার পরে ডেস্কটপে ক্লিক করবেন, সিলেক্ট করবেন ডেস্কটপ। ডেস্কটপ হোক বা আপনার যেখানে ফোল্ডারটা আছে ক্রিয়েট করা আছে, ডেস্কটপ হতে পারে, ডাউনলোড হতে পারে, ডকুমেন্ট হতে পারে, বা একটা ফোল্ডারের মধ্যে অন্য একটা ফোল্ডার হতে পারে, ঠিক আছে। তো আপনি সেভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি আসবো অ্যাপ ক্লাসের মধ্যে, আসবো, এসে ওপেন করে দেবো। ওপেনে ক্লিক করব, এই দেখুন আমার অ্যাপ ক্লাস এই যে ওপেন হয়ে গেছে।
এই আমার অ্যাপ ক্লাস ওপেন হয়ে গেছে। এই যে আমার সে আবার কালকের মতো ওয়েলকাম স্ক্রিন চলে এসেছে। আমার এখানে কাজ কি, ওয়েলকাম স্ক্রিনটাকে টুক করে কেটে দেওয়া, কেটে দিলাম। এবার আমার অ্যাপ ক্লাস চলে আসছে, আমার এখানে এটা ওপেন হয়ে গেছে ফোল্ডারটা। আমি রাইট ক্লিক করে ওপেন করলেও এইভাবে আসবে। যদি রাইট ক্লিক করে আমার অপশন না পাই ভিএস কোড ওপেন করার, তাহলে আমি ডিরেক্ট ভিএস কোড কে ওপেন করব। এরকম হোম বাটনে ক্লিক করব, হোম বাটনে ক্লিক করে সার্চ করব ভিএস কোড, এই যে ভিজুয়াল স্টুডিও কোড, তাকে ওপেন করব। ওপেন করে আমি চলে আসবো এই ভিএস কোড ওপেন করব। ভিএস কোড ওপেন করার পর ফাইলে গিয়ে নিউ ফোল্ডার, সরি ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার থেকে ডেস্কটপ অ্যাপ ক্লাস, তারপরে ওপেন। ওপেন হয়ে গেল। এইবার আমাদের কালকে আর কি কাজ ছিল? কালকে কাজ ছিল এইখানে আসবো, এসে এই যে কান ধরে এটাকে টেনে তুলবো। এই যে কান ধরে টেনে তুলবো, কান টানলে মাথা আসবে, মাথা চলে এসছে আমার এই যে অ্যাপ ক্লাস। ঠিক আছে, এটাও করতে পারি। আবার কি করতে পারি, এইখানে আসবো, এখান থেকে যে টার্মিনাল, আমরা টার্মিনালকে ওপেন করবো, নিউ টার্মিনাল, এই যে ওপেন হয়ে গেছে। আমি এটাও করতে পারি, অথবা আমি ওইভাবে ওপেন করতে পারি। আমি যদি, আপনারা যদি বলেন স্যার আপনি কিভাবে করেন, তো আমি বলবো আমি কান ধরে টেনেই তুলি। ঠিক আছে, অভ্যাস হয়ে গেছে এটা। এইভাবে ধরবো, কান ধরে টেনে তুলে দেবো। কান ধরলে লাল হয়ে যায়, বাট এখানে কানটা নীল হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে আমি কান ধরে টেনে তুলে দেবো। তোলার পরে কাজ কি? তোলার পরে আমি চলে যাব এইখানে। আসার পরে আমি এখান থেকে একটা কমেন্ট কপি করব। কি কমেন্ট? REACT নেটিভ, এন্টার করলাম। এই যে প্রথম যে ওয়েবসাইটটা চলে এসেছে, ওয়েবসাইটের লিঙ্কটা আসছে, এটা ক্লিক করলাম। ক্লিক, গেট ওয়েবসাইটে ক্লিক করতে হবে, টুক করে ক্লিক করে দেবো। ক্লিক করার পর একটু স্ক্রল করবো, স্ক্রল করে এটাকে উপরের দিকে উঠাবো, আর আমি নিচে নামবো। এই যে উঠালাম। ওঠানোর পর দেখছি এইখানে আছে, লেখা আছে npx create expo app @latest। এই কমান্ডটা আমাদের দরকার, বা এই কোডটা আমাদের দরকার। তো কিভাবে আমি কপি করবো এটাকে? একটা কপি করতে পারি এইভাবে করে, কন্ট্রোল সি, কপি করে কপি হয়ে যাবে। অথবা আমি করব, এইখানে একটা আইকন দেখতে পাচ্ছি যে, এটাই ক্লিক করব। টুইন করে ক্লিক করলাম, দেখুন কপি হয়ে গেছে। আবার ক্লিক করলাম, আবার কপি হয়ে গেছে। যতবার ক্লিক করবো ততবার কপি হবে, তো আমার বারবার কপি করে লাভ নেই। আমি চলে আসবো এইখানে, আবার এর কাছে চলে আসবো। এর কাছে এসে ওই যে কমেন্টটা কপি করেছি, এখানে এসে সেটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। দেখুন এই যে npx create expo @latest আমি পেস্ট করে দিয়েছি। দেওয়ার পরে এন্টার। এন্টার করার পর এই আমাকে বলবে, বলো তোমার অ্যাপের নাম কি। এই দেখো বলে দিয়েছে, হোয়াট ইজ ইউর অ্যাপ নেম। তো আমাকে একটা অ্যাপের নাম দিতে হবে, আমি কি অ্যাপ তৈরি করব। তো আমি বলছি একটা ডেমো অ্যাপ তৈরি করব, ডেমো, ডেমো এপিপি। ঠিক আছে, ডেমো অ্যাপ। এবার কেউ এখানে এই ভুলটা করবেন না, ডেমো অ্যাপের এখানে স্পেস দেবেন না। ঠিক আছে, স্পেস নেবে না, এরর দিয়ে দেবে। ডেমো অ্যাপ নিলাম। আমি এর এইখানে এরকম করতে পারতাম, হাইপেন দিয়ে এ। ঠিক আছে, এরকম আমি লিখতে পারতাম এপিপি। আমি এইভাবে খুব মানে বেশি লিখি এইভাবে, ডেমো অ্যাপ। এন্টার দেবো। এন্টার দেওয়ার পর এই যে নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, এবং এই কিছু প্যাকেজ নিজের মতো ডাউনলোড করছে। ডাউনলোড করার পর আমি একটা জিনিস আপনাদের ওখানে লক্ষ্য করেছি, অনেকে একটা ভুল করেছেন। ঠিক আছে, অনেকে একটা ভুল করেছেন, প্রায় 5 থেকে 7 জন একটা ইস্যু ভুল করেছেন। আমি দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড হোক, ডাউনলোড হতে একটু টাইম লাগবে। আমি একটু আপনাদের সঙ্গে গল্প করেছি। ক্লাস নিয়ে বলুন। ক্লাস এই 2 দিন ক্লাস হচ্ছে, 2 দিন হয়ে গেছে, আজকে দিয়ে 3 দিন। ক্লাসে কি বোঝাচ্ছে, আমি কি শেখাতে পারবো? বোঝাতে পারছি আমি, নাকি মাথার উপরে চলে যাচ্ছে সব? ওকে, ওকে, ঠিক আছে। আপনাদের আশীর্বাদ থাকলে আরো ভালোভাবে শেখাতে পারবো। একদম, বিশ্বরূপ বাবু ঠিক বলেছেন, এটাও আমি দেখাবো। খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন, এটা আমি বলে দিচ্ছি স্যার। চয়ন বালা, আমার নামও স্যার চয়ন রয়, আপনার নাম চয়ন বালা, খুব সুন্দর। সেম নেম, শুধু টাইটেলটা একটু আলাদা। আহ
শিবমোহন বাবু, রিকোয়েস্ট করবো স্যার, এখানে এইভাবে কোড দেবেন না, ঠিক আছে? এইভাবে কোড দিলে, দেখুন কোড এইভাবে দিলে আমি নিজেই পড়ে বুঝতে পারবো না, হয়তো আমি পড়ে বুঝতে পারবো, বাট আমি চাইছি যে আপনারা কোডটা আমাকে ফটো তুলে দিয়ে দিন, বা কোনো এরর আসলে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিন আমার হোয়াটসঅ্যাপে। ওকে, দেন আমি ওখানে ওটা সল্ট আউট করে দেবো। এইখানে রিকোয়েস্ট করবো কেউ কোড দিবেন না। এখানে আপনাদের সঙ্গে গল্প হবে, বিভিন্ন আড্ডা হবে, তো এখানে সেই হিসেবে কথা হবে। ওকে, বা আমি যদি কিছু প্রোভাইড করি কোনো লিঙ্ক, তো এখানে দিয়ে দেবো। ওকে, চলুন দেখি আমাদের ডাউনলোড হয়ে গেছে। এই তো, ইওর প্রজেক্ট ইজ রেডি। এইবার এখানে সবাই একটা মিস্টেক করছেন, একটু ভালোভাবে দেখবেন, সবাই একটা মিস্টেক করছেন। এইখানে এসেই আপনারা npm রান রিসেট প্রজেক্ট যে কমান্ডটা, সেটা এখানেই পেস্ট করে দিচ্ছেন, পেস্ট করে এন্টার করে দিচ্ছেন, কিন্তু এটা করলেই এরর দিচ্ছে। কেন দিচ্ছে? আমাদের অ্যাপ, আমি একটা অ্যাপ তৈরি করলাম, এই যে অ্যাপ আমি ডাউনলোড করলাম বা তৈরি করলাম, সেটা নাম কি দিয়েছি? ডেমো অ্যাপ। এই যে ডেমো অ্যাপ নাম হয়েছে, বাট আমি আছি কোথায়? অ্যাপ ক্লাসের মধ্যে আছি। আমাকে যেতে হবে কোথায়? ডেমো অ্যাপের মধ্যে যেতে হবে। ডেমো অ্যাপ একটা আলাদা ফোল্ডার তৈরি হয়েছে, আমাকে সেই ফোল্ডারের মধ্যে যেতে হবে। তো আমি এখানে কি করব? এটাকে কেটে দেব, দিলাম কেটে। কেটে দিয়ে আমি একে এইখানে আসবো, আবার আবার অ্যাপ ক্লাসের মধ্যে যাব। আসলাম অ্যাপ ক্লাসের মধ্যে। এইবার এখানে দেখবো একটা ডেমো অ্যাপ ফোল্ডার তৈরি হয়ে গেছে। এবার আমাকে যেতে হবে ডেমো অ্যাপের মধ্যে। এবার আসলাম ডেমো অ্যাপের মধ্যে। এইখানে এসে এইবার ফাঁকা জায়গা একটা দেখে আমাকে ওপেন উইথ ভিএস কোড করে আবার ভিএস কোডে এটা ওপেন করতে হবে। এটা আবার ভিএস কোডে এইভাবে ওপেন করতে হবে। আর যদি এটা আমি ভিএস কোডে ওপেন না করি, আমি যদি এইভাবে না করি, এভাবে তো শর্টে হয়ে যাচ্ছে, আমি যদি এইভাবে না করি, আমি এরকমও করতে পারি। আর একটা শিখিয়ে দিচ্ছি আপনাদের। আমি এখানে আসলাম, ডেমো অ্যাপের মধ্যে আসলাম, আসার পরে আপনারা উইন্ডোজ ইউজ করছেন, তো আপনারা আপনাদের দেখবেন যখন রাইট ক্লিক করছেন, রাইট ক্লিক করার পর ভিএস কোড আসছে না, কিন্তু ভিএস কোডের পরিবর্তে কমেন্ট প্রম্পট আসছে, কালো রঙের আইকন দিয়ে কমেন্ট প্রম্পট। ওটাও ইউজ করে আপনারা কাজ করতে পারবেন। কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আমার এখানে কমেন্ট প্রম্পট আসবে না, এখানে আসবে আমার টার্মিনাল, কিন্তু দুটোই সেম কাজ করবে, ঠিক আছে? আমি যে কোড লিখছি আপনারাও সেম কাজ করবেন, দেখবেন অ্যাজ ইট ইজ সেম অ্যান্সার পাবেন। কি করতে হবে? এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর দেখবেন, আপনারা যখন রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর দেখবেন আপনাদের যাদের ভিএস কোড আসছে না, ওখানে দেখবেন না কমেন্ট প্রম্পট আসছে, কমেন্ট প্রম্পট। ওটা ওপেন করলে কালো রঙের একটা বক্স ওপেন হয়ে যাচ্ছে, কিছু কোড লেখা আছে, ঠিক আছে ওখানে। তো আমি এখানে এটা ওপেন করছি, আমার এখানে হচ্ছে সেটা কোথায় গেল, ভুলে গেলাম, খুঁজে পাচ্ছি না। ব্রাউজার, ফায়ারফক্স, আমার কাছে হচ্ছে এটা, এইটা টার্মিনাল, সিডি। তো রাইট ক্লিক করে যখন আমি ওপেন করব, আমার এইভাবে ওপেন হবে, ঠিক আছে? এটা আমার লিংক করা না, সেজন্য ওপেন হলো না, এইভাবে ওপেন হবে। এবার আপনাদের কমেন্ট প্রম্পট এইভাবে ওপেন হবে। কমেন্ট প্রম্পটে ওপেন হওয়ার পর আপনাদের একটা কোড লিখতে হবে, ছোট্ট একটা কোড লিখবেন, দেখবেন অটোমেটিক ভিএস কোড ওপেন হয়ে যাবে। ওটা অটোমেটিক, আপনাদের আর কিছু করা লাগবে না, ছোট্ট একটা কোড লিখতে হবে কমেন্ট প্রম্পটের মধ্যে। এখানে রাইট ক্লিক করবেন, প্রথমে কি করবেন, এর মধ্যে আসবেন, এর মধ্যে অ্যাপ ক্লাসের মধ্যে যাবেন। অ্যাপ ক্লাসের মধ্যে যাওয়ার পর ডেমো অ্যাপের মধ্যে আসবেন। ডেমো অ্যাপের মধ্যে আসার পর এটা রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ওপেন উইথ কমেন্ট প্রম্পট করবেন। কমেন্ট প্রম্পট করার পর কমেন্ট প্রম্পটের মধ্যে কি লিখবেন, বা সিএমডির মধ্যে কি লিখবেন, CODE, ছোট হাতের CODE, খাতায় লিখে নিতে পারেন আপনারা, ছোট হাতের CODE। সো কোড, কোড, তারপরে একটা স্পেস, স্পেস দিয়ে একটা ডট, কোড লিখলাম, তারপরে একটা স্পেস দিলাম, তারপরে ডট দিলাম, ডট দিয়ে অমনি এন্টার। এই দেখুন আমার ভিএস কোড ওপেন হয়ে গেছে অটোমেটিক। আমি কিন্তু আর কোথাও হাত দিইনি, আমি আমার ভিএস কোড কেটে দিচ্ছি, দেখুন আবার ভিএস কোড কাটছি। কেটে আমি আবার কমেন্ট প্রম্পটের মধ্যে গিয়ে আমি আবার বলছি CODE, কোড স্পেস ডট এন্টার। এই দেখুন ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এই একটা ভাবে আমি ওপেন করতে পারি। আর একটা ভাবে কি, আমি এটা কেটে দিচ্ছি, আমি ভিএস কোড এখান থেকে ওপেন করব। কোথায় গেল ভিএস কোড? ভিএস কোড ওপেন হলো, ভিএস কোড, ভিএস কোড ওপেন হওয়ার পর আমি চলে যাবো ফাইলের মধ্যে। ফাইলের মধ্যে যাওয়ার পর চলে যাব আমি কোথায়, ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডার, ফোল্ডারে যাওয়ার পর কোথায় যাব, অ্যাপ ক্লাস।
অ্যাপ ক্লাসের মধ্যে যাও। এইবার অ্যাপ ক্লাসকে শুধু অ্যাপ ক্লাসের মধ্যে গেলেই হবে না, অ্যাপ ক্লাসের মধ্যে আরো একজন আছে, সে হচ্ছে ডেমো অ্যাপ। ঠিক আছে, সে হচ্ছে ডেমো অ্যাপ। তো আমি ডেমো অ্যাপের মধ্যে যাব, গিয়ে আমি ওপেন করে দেবো। এই যে ওপেন, এই দেখুন আমার ডেমো অ্যাপের মধ্যে আমি চলে এসেছি। এইভাবে আমরা এটা ওপেন করব। বুঝতে পারলাম? একটু বলবেন ক্লিয়ার, যদি ক্লিয়ার হয় তাহলে আমি আরো একটু এগোবো। বুঝতে পেরেছি? ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রিসেট প্রজেক্ট এখন করব, এবার করতে হবে রিসেট প্রজেক্ট একদম। এইবার আমরা এইখানে চলে আসলাম। এইখানে আসার পর এবার যদি আমি একটু ওপেন করি এটা, আবার সে কান ধরে টেনে তুললাম। এইবার দেখুন এর আগের বার আমরা কোথায় ছিলাম? এক ক্লাসের মধ্যে ছিলাম, বাট এইবার দেখুন এখানে একটু চেঞ্জেস হয়েছে। এইবার দেখুন এখানে একটু চেঞ্জেস হয়েছে, এবার একটু ডেমো অ্যাপ চলে এসেছে এইখানে। এবার আমি এইখানে দাঁড়িয়েছি, আগের বার দাঁড়িয়েছিলাম কোথায়? অ্যাপ ক্লাসের এইখানে। ঠিক আছে, আর এখন দাঁড়িয়েছি এই ডেমো অ্যাপের পাশে। আগে ছিলাম অ্যাপ ক্লাসের পাশে, আর এখন দাঁড়িয়েছি কোথায়? ডেমো অ্যাপের পাশে। তো ডেমো অ্যাপের মধ্যে আমি চলে এসেছি। আমার মানে আমার যে অ্যাপের ফোল্ডারটা আমি তৈরি করেছি, বা যে ফোল্ডার অ্যাপটা আমি তৈরি করেছি, সেখানে আমি চলে এসেছি। এইবার আমি এখানে করব npm স্পেস run স্পেস reset -project। আচ্ছা, এইটা কেন করছি? এটাও তো একটা কোশ্চেন, যে এই npm run reset project আমি কেন করছি, আমার কি কাজে লাগছে? অ্যাকচুয়ালি আমরা এই যে ডাউনলোড করছি না, এই যে কোডটা কপি করে এনে এখান থেকে কপি করে টার্মিনালের মধ্যে এসে ডাউনলোড করলাম অত কিছু, ওটা একটা অ্যাপের ওয়েলকাম স্ক্রিন তৈরি করে দেয়। ওটার যে কোড আমরা দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে, এই যে এখানে যে কোড আছে, এই যে অ্যাপের মধ্যে আসবো, অ্যাপের মধ্যে সেই যাবতীয় যে ট্যাব ট্যাব যেসব কোড আছে, এখানে কি হচ্ছে? একটা অ্যাপের ওয়েলকাম স্ক্রিন। এখানে যদি আমি npm স্টার্ট করি, তো আপনারা ওয়েলকাম স্ক্রিন দেখতে পাবেন, একটা ওয়েলকাম স্ক্রিন তৈরি করে দেয়। কিন্তু আমাদের ওয়েলকাম স্ক্রিনের দরকার নেই, আমরা চাইছি আমাদের ফ্রেশ কোড লাগবে, একদম ফ্রেশ কোড আমাদের দরকার। ফ্রেশ কোডের জন্য এই কমেন্টটা আমাদের দিতে হবে, npm run reset project, আর এটা একবারই দিতে হবে। এন্টার করব। এবার বলছে ইয়েস করতে, আমি আবার ওয়াই প্রেস করব, বড় হাতের ওয়াই দিয়ে এন্টার। এই যে দেখুন এখানে চেঞ্জেস হয়ে গেছে, অনেক ফোল্ডার ছিল সেগুলো ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমার কাজ কি? আমার এটা npm স্টার্ট করে রান করানো। এইবার আমার কাজ npm স্পেস start স্টার্ট করে, সরি rt, npm স্টার্ট করে রান করানো। npm স্টার্ট, এন্টার করলাম, রান হয়ে গেছে। এই যে এই স্ক্যানারটা আপনারা, সরি এই কিউআর কোডটা পেয়ে যাবেন। এরপর এই কিউআর কোডে স্ক্যান করলে আপনারা দেখতে পাবেন। এছাড়াও যদি কিউআর কোডে স্ক্যান করার পর কোনো প্রবলেম হয়, আপনারা চাইলে এই যে লিঙ্কটা আছে, এটা আপনাদের এক্সপো অ্যাপে দেখবেন একটা ওই যে কিউআর কোড স্ক্যান কিউআর কোড অপশন আছে না, ওর উপরে দেখবেন একটা ইনপুট বক্স আছে। একটা ইনপুট বক্সের মধ্যে এই লেখাটা লিখে দিতে হবে, ইএক্সপি দিয়ে এই যে লেখাটা, এই পুরো লেখাটা লিখে দিলেই আবার অ্যাপ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা কাজ কি হয়, আবার আরেকটা ভাবে আমরা ওপেন করতে পারি, সেটা হচ্ছে ওয়েব ব্রাউজারে। ব্রাউজারে আমরা ওপেন করতে পারি, তার জন্য যে লোকাল হোস্ট 8081, ঠিক আছে, এই যে এই ডোমেনটা বা এই লিঙ্কটা, এটা ব্রাউজারে নিয়ে পেস্ট করলে আমাদের এটা ওপেন হয়ে যাবে। কিন্তু আমি এখন ওপেন করব অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো আমার একটা অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করছি, ওপেন হচ্ছে, হতে থাকো। এটাকে একটু ছোট করে দিই এবার, আর না আমরা পাশাপাশি এটা দেখতে পারবো না। অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যেও কিন্তু আমার সেই এক্সপো অ্যাপটা আমার ওপেন হচ্ছে, মানে আমরা এক্সপো অ্যাপই ব্যবহার করব। আমার আবার ওয়েলকাম স্ক্রিন চলে এসেছে, আমি ওয়েলকাম স্ক্রিন আমার দরকার নেই, কেটে দিলাম। হয়ে যাও, ওপেন হয়ে গেছে। এডিট অ্যাপ চলে এসছে, এই যে index.tsx এর মধ্যে চলে আসলাম, এই যে লেখা চলে এসছে আমাদের কাছে। এইবার আমাদের এটুকু কাজ কমপ্লিট হলো। এইবার থেকে আমাদের কাজ হবে এই অ্যাপটাকে বিভিন্ন ভাবে ডিজাইন করা, বিভিন্ন কালার দিয়ে ইমেজ ইউজ করে, ঠিক আছে, একটা প্রপার অ্যাপ তৈরি করা। ওকে,
তো সেই অ্যাপ তৈরি করতে গেলে আমাদের এর ভেতরে কি কি আছে, কি ব্যবহার হচ্ছে, সেগুলো আমাদের শিখতে হবে। এবার আসছি, আমাদের এই অ্যাপ তৈরি করতে গেলে না কোড লিখতে হবে। কিন্তু আমরা যদি এখন 2025 সালে দাঁড়িয়ে, যেখানে এআই চলে এসছে, ঠিক আছে, সেই রকম একটা সময় দাঁড়িয়ে যদি সেই বসে বসে কোড লিখেই যাই, তাহলে অনেক পিছিয়ে থাকবো। তো আমাদের এমন কিছু ব্যবহার করতে হবে যেখানে আমাদের কোড লেখা বা আমাদের কাজ করা খুব সহজ হয়ে যাবে। তার জন্য আমরা এখানে একটা এক্সটেনশন ব্যবহার করব, একটা এক্সটেনশন। ঠিক আছে, এক্সটেনশনটা কিভাবে ব্যবহার করব বা কোথায় ব্যবহার করব, সেটা ব্যবহার করব আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে। কিভাবে পাবো ওকে? এই যে দেখুন, আমি এখানে আছি, এই যে এই জায়গাতে আমি আছি, এই জায়গাটাতে আমি চলে আসবো, একটু নিচে নেমে এইখানে চলে আসবো। এই যে এক্সটেনশন, এই যে লেখা আছে এক্সটেনশন, এই আইকনটায় আমি ক্লিক করব। এই আইকনটায়, এই যে মাউস রয়েছে, এই আইকনটায় আমি ক্লিক করব। এক্সটেনশন লেখা চলে এসেছে, যে যেই ক্লিক করব অমনি এখানে আমার কিছু এক্সটেনশনের নাম এই যে সার্চ বার দিয়ে দিয়েছে। এই যে একটা সার্চ বার দিয়ে দিয়েছে, আমি সার্চ বারে সার্চ করবো। সার্চ বারে কি লিখবো, কি সার্চ করব? সার্চ বারে লিখবো ES7+, এটুকু লিখবো, জাস্ট ES7+, জাস্ট এটুকু লিখবো, এর বেশিও লিখবো না, কমও লিখবো না। ES7+, যে লিখবো তখনই দেখবো এই একটা যে চলে এসছে ES7+, রিয়াক্ট রিডাক্স, রিয়াক্ট নেটিভ। এই লোকটাকে আমাদের ডাউনলোড করতে হবে বা ইনস্টল করতে হবে। ঠিক আছে, এই লোকটাকে আমাদের ইনস্টল করতে হবে। যখন এটা এই করবো, আপনাদের আমার এখানে দুটো বাটন দেখাচ্ছে, বাট আপনাদের ওখানে একটাই বাটন দেখাবে, সেটা হচ্ছে ইনস্টল বাটন। ইনস্টলে ক্লিক করবেন, অটোমেটিক আপনার কিছু করতে হবে না, নিজে নিজেই ইনস্টল হয়ে যাবে। শুধুমাত্র ইনস্টলে আপনি ক্লিক করবেন। হয়তো আপনাকে বলবে যে একটা পারমিশন দিতে বলবে, কিছু কিছু সিস্টেম আমি দেখছি একটা পারমিশন চাইছে। ঠিক আছে, অথরাইজ পারমিশন, ইয়েস করে দিলে বা পারমিশনটা দিয়ে দিলে, ইয়েস করে দিলে ও ইনস্টল হয়ে যাবে। একে ইনস্টল করা অত হ্যাপা নয়, জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করব, অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। আর এই লোকটা আমাদের কোড করতে ভীষণ ভাবে হেল্প করবে। ঠিক আছে, এইবার আসছি আমরা কোডের মধ্যে। এই কোডের মধ্যে না প্রত্যেকটা জিনিসের এক একটা নাম আছে, এক একটা কাজ আছে। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিসের এক একটা নাম আছে, এক একটা কাজ আছে। এইবার আমি এই যে কোড আছে, আমি কোডটা না চেঞ্জ করতে যাচ্ছি। এই কোডটা আমি চেঞ্জ করব, চেঞ্জ করে আমি প্রপার স্ট্রাকচারে কোড তৈরি করব। একটা প্রপার স্ট্রাকচারের কোড আমি তৈরি করব। তাহলে কি এটা প্রপার স্ট্রাকচার নয়? হ্যাঁ, এটাও প্রপার স্ট্রাকচার, কিন্তু এখানে কিছু কোড অটোমেটিক তৈরি করে দেওয়া আছে। বাট আমি চাইছি, আমি যেটা করব সেটাতে যেন কোনো কোড না থাকে। তো আমি কি করবো, এটাকে ডিলিট করে দেবো। ধরে ক্লিক করলাম, ডিলিট। কি করলাম আমি আবার দেখাচ্ছি, এখানে আসলাম, এর ভেতরে ক্লিক করলাম, যে কোনো একটা জায়গায় আমি ক্লিক করবো। এই যে ক্লিক করলাম, এখানে ক্লিক করতে পারি, এখানে ক্লিক করতে পারি, এখানে ক্লিক করতে পারি, নিজের ইচ্ছে মতো যেখানে ক্লিক করতে পারি। কিন্তু টার্মিনালে ক্লিক করবো না। ঠিক আছে, টার্মিনালকে আমি কেটে রেখে দিচ্ছি নিচে। টার্মিনালে কেউ ক্লিক করবো না, এখন আমাদের কাজ এইখানে। তো আমি এখানে যে কোনো জায়গায় আমি ক্লিক করছি, ক্লিক করলাম, ক্লিক করে একে পুরোটাকে সিলেক্ট করতে হবে। পুরোটা মানে পুরোটাকে। তো পুরো যখন কোনো কোডকে আমি যদি বলি এটুকু সিলেক্ট করতে, তাহলে এইভাবে সিলেক্ট করব। যদি বলি এটাকে সিলেক্ট করতে, তাহলে আমি এইভাবে লেফট ক্লিক করব, মাউসে লেফট ক্লিক করে এইভাবে টেনে নিয়ে যাবো এটাকে, মাউসটাকে এই টেনে নিয়ে যাবো, সিলেক্ট হয়ে যাবে। আমি যদি বলি এটাকে সিলেক্ট করতে হবে, মাউসের লেফট ক্লিক করব, টেনে নিয়ে যাবো, এটাকে সিলেক্ট হয়ে গেল। কিন্তু যদি বলি যে স্যার পুরোটাকে সিলেক্ট করতে হবে, তাহলে কি করব? তাহলে আমাদের কিবোর্ড থেকে এটা লিখে নিন, আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করব এবং কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রাখবো। CTRL যে বাটনটা আছে আমাদের কিবোর্ডে, CTRL কন্ট্রোল বাটনটা প্রেস করে ধরে রাখবো। ধরে রেখে বাটন প্রেস করবো। ABCD আছে না, ওই বাটন প্রেস করবো, দেখুন সিলেক্ট হয়ে গেছে। কি করলাম, কন্ট্রোল বাটনটি প্রেস করে ধরে রেখে বাটনটা প্রেস করলাম, সিলেক্ট হয়ে গেছে। সব সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি এটা ডিলিট বাটনে প্রেস করলাম, ডিলিট করে দিলাম। আর যদি আবার আমি মনে করুন ভুল করে কোড আমি ডিলিট করে দিয়েছি, কথা বলছি, ঠিক কোড ছিল, আমার ভুল করে ডিলিট করে দিয়েছি, তাহলে আমি ফিরে আসবো কি করে বা ফিরিয়ে আনবো কি করে? আবার কন্ট্রোল বাটনে প্রেস করব, জেড প্রেস করব, তারপরে কন্ট্রোল বাটনে চেপে ধরে জেড প্রেস করব। দেখুন আমার কোড চলে এসেছে। কন্ট্রোল বাটনে প্রেস করে ধরে জেড প্রেস করব। যদি সিলেক্ট করতে হয় কন্ট্রোল তারপরে প্রেস করব, কন্ট্রোল বাটন প্রেস করে ধরে প্রেস করব, তারপরে ডিলিট করব। আর যদি তাকে আবার ফিরিয়ে আনতে হয় কন্ট্রোল বাটন প্রেস করে ধরে জেড প্রেস করব, আবার ফিরে চলে এসেছে। তো বর্তমানে আমরা এটা ডিলিট করব, ডিলিট করে দিলাম।
ডিলিট করার পর আমরা একটা ছোট্ট একটা কোড ব্যবহার করব। কি কোড? RNFES, এটা লিখে নিন একটু আপনারা খাতায়। কি কোড আমরা ব্যবহার করব? RNFES, RNFES, কেউ ভুল দেবেন না কিন্তু। আমি আবার বলছি, RNFES, এই কমান্ডটা আমাদের দরকার। RNFES, এটা আমরা এখানে লিখবো। লিখলাম, লেখার পর যেই এন্টার দেবো দেখবেন কি হয়, ম্যাজিক। এন্টার, এই দেখুন এন্টার দেওয়ার সাথে সাথে একটা ম্যাজিক হয়েছে, কিছু একটা তৈরি হয়ে গেছে। আগে যদি বলি আগে কেমন ছিল, আগে ছিল এরকম, এরকম ছিল। আর এখন কেমন হলো? এখন হলো RNFES করার পর এইরকম। আর আমাদের এইটাই দরকার, এরপরে আমাদের কাজ শুরু হবে। আমাদের কোনটা দরকার? এইটা দরকার। কিভাবে আনলাম? সিলেক্ট করলাম এটাকে, মনে করো এটা কেটে দিয়েছি। কি করব? RNFES, RNFES, তারপরে এন্টার। চলে আসলো টুক করে। এবার মিনিট আমি একজনকে একটু সরিয়ে দিই, নয় সে একটু ডিস্টার্ব করছে। আমি একটা এআই ইউজ করি, আমার এআই টুল অনেক আছে, বাট বর্তমানে এটা আমি অ্যাক্টিভ রয়েছে, আমি এটা একটু ডিসেবল করে দিই। যখন প্রজেক্টে কাজ করি তখন এসব ব্যবহার করি, আমাদের কোড আরো শর্টে হয়ে যায়, খুব কম কোডে হয়ে যায়। তো RNFES করার পর আমার কাছে এটা চলে এসছে, এই যে এইভাবে চলে এসছে। এটা RNFES করেছি, তাই সেভ করলাম। যেই সেভ করেছি দেখুন ইনস্ট্যান্ট রিলোড হচ্ছে, এই দেখুন সেভ করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে চলে এসছে ইন্ডেক্স লেখা, চলে এসছে ইন্ডেক্স। এইখানে যদি আমি এখন আমার নাম লিখি, YAN, চয়ন, আমার নাম চলে এসছে। যদি আমি আমার নাম কেটে দিই, যদি আমি লিখি BISWAS বিশ্বাস, COMPANY, বিশেষ কোম্পানি, এটাও চলে এসছে বিশেষ কোম্পানি। ঠিক আছে, এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার এইগুলো কি? এই যে ইম্পোর্ট করা হচ্ছে, ইম্পোর্ট লিখেছেন, এই যে কি সব রয়েছে, রিঅ্যাক্টিভ লেখা আছে, এই যে কি একটা আছে, এই যে এইগুলো কি সব, এক একটা কি? এবার আমরা শিখবো সেই জিনিসগুলো, এই জিনিসগুলো কি এবং এছাড়া আর কি কি আছে। ঠিক আছে, এবং এগুলো ব্যবহার করে কি কি করা যায়। তো আমাদের মেইন ক্লাস এবার শুরু হচ্ছে, বা আজকে থেকে শুরু হচ্ছে। তো চলে আসুন, আমাদের আগে শিখতে হবে একটা জিনিস, সেটার নাম হচ্ছে কম্পোনেন্ট। তো আমি আগে একটু ডেফিনেশন আছে, আগে একটু জেনে নিই। এটুকু কি সবার কমপ্লিট? একটু জেনে বলে দেবেন যে এটুকু ক্লিয়ার কিনা, তাহলে আমরা শুরু করবো। এটুকু ক্লিয়ার সবার? ওকে ওকে, একদম। স্যার তো iOS এ কাজ করবে তো স্যার, প্রীতম বাবু iOS এ কাজ করবে, কেন করবে না? মোবাইল ভিউ কিভাবে আনলাম? গৌরববাবু, মোবাইল ভিউ অ্যাকচুয়ালি আমি এনেছি, আমার কাছে অ্যান্ড্রয়েড স্টুডিও আমি ব্যবহার করছি। ঠিক আছে, অ্যান্ড্রয়েড স্টুডিও আমি ব্যবহার করছি, আমার সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড স্টুডিও। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই মহাশয়কে আমি ব্যবহার করছি। এই মহাশয় কি করছে, আমার এখানে একটা ইমুলেটর বানিয়ে দিচ্ছে, একটা ইমুলেটর। ঠিক আছে, এবং সেই ইমুলেটরটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এই লোকটাকে বানিয়ে দিচ্ছে, তৈরি করে দিচ্ছে ওই অ্যান্ড্রয়েড স্টুডিও। কিন্তু এই অ্যান্ড্রয়েড স্টুডিওকে ব্যবহার করতে গেলে আমাদের সিস্টেম কনফিগারেশন খুব হাই হওয়া লাগবে। সেই জন্য আমি আপনাদের কাছে, আমি ওটা বলিনি যে ওটা আপনাদের করতে হবে, বাট ওখানেও দেখবেন আপনি এক্সপো ব্যবহার করছি। হ্যাঁ স্যার, দেখুন ক্লাসের ভিডিও এখানে পাবেন না, কারণ আমি বলে দিচ্ছি যে দুটো ভিডিও আমি প্রোভাইড করেছি, একটা হচ্ছে ইনস্টলেশন ভিডিও, সেটা সবাইকেই সবার কাছেই
রাখতে হবে, সবাইকে ওটা দেখতে হবে, ঠিক আছে, ইনস্টল সবারই করতে হবে। তো ওটা ওখানে ইস্যু আসতেই পারে, তো সবার যাতে প্রবলেম না হয় আমি ওই জন্য ওটার ভিডিও দিয়েছি। আরেকটা হচ্ছে অ্যাপ তৈরির ভিডিও। অ্যাপটা আমাদের এরপরে বহুবার তৈরি করতে হবে, তো ওটা যাতে মুখস্থ হয়ে যায়, সবার দেখে দেখে মুখস্থ হয়ে যায় বা করে করে মুখস্থ হয়ে যায়, এই জন্য আমি ওটা না করে আপনাদের হাত দিয়ে করিয়েছি এবং আমি ওটা ভিডিও প্রোভাইড করে দিয়েছি, যে ভিডিও দেখে আপনারা নিজে করুন যাতে আপনাদের মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। অ্যান্ড্রয়েডের কোন স্ক্রিনে চেক করতে হবে ডিফল্ট? স্যার বুঝলাম না স্যার, সঞ্জীব বাবু আপনার কথা আমি বুঝতে পারিনি। ভিডিও আমাকে একটু মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে সেই ভিডিও দুটো পাঠিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু এরপর থেকে ক্লাসের আর কোনো ভিডিও আমি প্রোভাইড করতে পারবো না। ওকে ওকে। এক্সপো অ্যাপে যদি কারোর একটা আমি দেখছি যে এক্সপো অ্যাপে একটু ইস্যু দিচ্ছে, তো যাদেরই এক্সপো অ্যাপে প্রবলেম হচ্ছে তো আমি আছি, আপনাদের টেনশন নেই, আমি আছি। শুধুমাত্র আপনারা এখানে যা যা বলছি বা যা যা দেখাচ্ছি আপনারা সেগুলো দেখুন, খাতায় নোট করুন, বাকি আমি আছি সাইডে। স্যার এখন তো আর রিপিট করা পসিবল হচ্ছে না, কারণ অলরেডি 7:30 হয়ে গেছে। আবার আমাদের আজকে নতুন একটা কন্টেন্ট শিখতে হবে, ঠিক আছে। কালকে আবার ছোট করে একটু আবার রিপিট করে দেবো, একটু তাড়াতাড়ি জয়েন করলে প্রথম থেকে আমরা রিপিট করি, ঠিক আছে, একটু তাড়াতাড়ি জয়েন করার চেষ্টা করবেন। একদম স্যার, আর একটা কথা আমি সবাইকে বলে দিই, এরর কিন্তু সবার কাছেই আসবে, এরর সবার কাছেই আসবে, আর এরর আসে মানে আপনি কিছু না কিছু করছেন, কিছু শিখছেন, কিছু ডেভেলপ করতে চাইছেন। এরর আসলে এমন এমন সময় আমাদেরও হয়, এমন এমন সময় আমাদের মনে হয় যে আমরা ডেভেলপমেন্ট ছেড়ে দিয়ে পালিয়ে যাই, আমাদের দ্বারা হবে না, এরকম সময় আমাদের মনে হয়। কারণ কোডিং এমন একটা জিনিস, কোডিং খুব সহজ আবার খুব কঠিন, ঠিক আছে। এবার আমরা কেন পালাই না জানেন? আমরা মনে মনে ভাবি যে পালিয়ে যাব, আমাদের তোরা হবে না, কিন্তু যখন আমরা দেখি না যে এররটা কি কারণে আছে, যখন খুঁজে খুঁজে যখন বের করি তখন দেখতে পাই যে একটা কমা দিতে পারিনি, বা একটা মনে করুন কোলন দিতে পারিনি, বা একটা ছোট একটা ব্র্যাকেট একটা ইস্যু এসছে, সেই জন্য আমার এরর আসছে। এসব দেখে নিজের উপর রাগ হয়, ঠিক আছে। তো এটা নিয়ে ভাবার কিছু নেই যে এরর আসছে বলে আমি পারবো না বা এইসব কিছু ভাবতে হবে না, আমি আছি আপনাদের পাশে। এরর আসছে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন কি এরর আসছে, আমি দেখে সেটা সলভ করে দেবো। এবং সবাইকে রিকোয়েস্ট করছি যে এই জিনিসটা সবাই ইনস্টল করে রাখবেন, ANYDESK, এনিডেস্ক। এই ব্যক্তিকে সবাই নিজের নিজের সিস্টেমে ইনস্টল করে রাখবেন, ঠিক আছে। এ কি করবে, একটা আইডি প্রোভাইড করবে, ইওর আইডি বলে, সেই আইডিটা আমি যখনই আপনার কোনো সাপোর্টের দরকার হবে, যখনই আমাকে ফোন করবেন বা মেসেজ করবেন, আমি আইডি চাইলেই উনি আমাকে ওই আইডিটা প্রোভাইড করে দেবেন, ঠিক আছে। এবার আসছি আমরা একটু আজকের কন্টেন্টে। এখানে আমরা প্রথমে দেখবো, আজকে রিঅ্যাক্ট নেটিভের মধ্যে প্রথমে আমরা দেখবো রিঅ্যাক্ট নেটিভের কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা কি, আর আমি মানে আপনারা এরপরে কম্পোনেন্টটা এত বলবেন আর এতবার ব্যবহার করবেন, এই মুখে এতবার বলবেন না, কম্পোনেন্ট বলতে 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 মানে ওর একটা কম্পোনেন্ট বলতে ওর কোনো শর্ট ফর্ম নেই, আপনাদের অধৈর্য হয়ে যাবেন। কম্পোনেন্টটা কি? কম্পোনেন্টটা হচ্ছে রিঅ্যাক্ট নেটিভ কম্পোনেন্ট হলো, যদি এখানে লেখা দেখায় যে রিঅ্যাক্ট নেটিভ কম্পোনেন্ট হলো রিঅ্যাক্ট নেটিভের প্রি-বিল্ট ইউআই উপাদান, যেগুলো মোবাইলের অ্যাপ্লিকেশন ইন্টারফেস তৈরি করতে ব্যবহার করা হয়, যেমন ভিউ, টেক্সট, ইমেজ, টেক্সট ইনপুট ইত্যাদি। প্রতিটি কম্পোনেন্টের একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে, বা প্রতিটি কম্পোনেন্টের নির্দিষ্ট কাজ থাকে। এই কম্পোনেন্টস ব্যবহার করে রিঅ্যাক্ট নেটিভ অ্যাপে বিভিন্ন ইউআই অংশ তৈরি করা যায়। এই কম্পোনেন্ট সরাসরি রিঅ্যাক্ট নেটিভ প্যাকেজ থেকে ইম্পোর্ট করা হয়। এটা হচ্ছে আমাদের যদি বলি যে থিওরিটিক্যাল ডেফিনিশন। এবার আসছি আমার ডেফিনিশনে। এই কম্পোনেন্ট কি? আমরা এখানে অ্যাপ ডেভেলপমেন্ট করতে এসেছি, এবার অ্যাপের মধ্যে
কোথাও আমাদের ইমেজ নিতে হবে, কোথাও আমাদের টেক্সট নিতে হবে, কোথাও আমাদের একটা বাটন তৈরি করতে হবে, কোথাও স্ক্রলের একটা এফেক্ট তৈরি করতে হবে, স্ক্রল হবে, ঠিক আছে, প্রোডাক্ট বিভিন্ন ইনপুট বক্স স্ক্রল বা অন্য কিছু স্ক্রল হবে। কথা হচ্ছে যে এই যে কম্পোনেন্টটা তাহলে কম্পোনেন্টটা এর সঙ্গে কম্পোনেন্টের কি সম্পর্ক? এই যে ইমেজ, আমরা ইমেজ নেব, তারপর আমি যে বলছি যে আমরা টেক্সট নেব, ঠিক আছে, টেক্সট লিখবো, বা এই যে মনে করুন এই যে কোডের মধ্যে যদি আসি, এখানেই আছে, এই কোডে যদি আমি আসি, এখানে দেখুন এই যে ভিউ রয়েছে, এই ভিউটা একটা কম্পোনেন্ট, এই টেক্সট একটা কম্পোনেন্ট, এগুলো একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট ব্যবহার করে অ্যাপের ইউআই তৈরি করা হয়, মানে অ্যাপের ডিজাইন করা হয়। যদি কেউ, এখানে অনেকে আছেন যারা পিএইচপি ডেভেলপার বা এইচটিএমএল সিএসএস শিখেছেন, তাদের আমি বলছি এটা তাদের জন্য, যে আপনারা যেরকম ওয়েবসাইট ডেভেলপমেন্টে ইনপুট বক্স তৈরি করেছেন, ডিপ ইউজ করেছেন, H1 থেকে H6 ট্যাগ, দেন পি ট্যাগ ইউজ করেছেন বিভিন্ন রকম, আমাদের এখানে ট্যাগ ইউজ হয় না, আমাদের এখানে হচ্ছে কম্পোনেন্ট ব্যবহার হয়, ঠিক আছে। আপনারা যখন ট্যাগ ইউজ করে ওয়েবসাইট তৈরি করেন, আমরা এখানে কম্পোনেন্ট ব্যবহার করি। এবং একটা মজার কথা হচ্ছে, ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের মাল্টিপল ট্যাগ মুখস্থ করতে হয়, মাল্টিপল। মনে করুন আমি সিম্পল একটা টেক্সট লিখবো, আমার নাম লিখবো, নামটা আমি কত ভাবে লিখতে পারি, H1 ট্যাগ, H2 ট্যাগ, H3 ট্যাগ, H4 ট্যাগ, এইভাবে H6 ট্যাগ অব্দি একটা ট্যাগ যাবে, হেডার ট্যাগ। তারপর আছে পি ট্যাগ, প্রি ট্যাগ, দেন আছে ডিপ ট্যাগের মধ্যে আমরা লিখতে পারি। কিন্তু আমরা এখানে শুধুমাত্র আমাদের অ্যাপের ক্ষেত্রে একটা জিনিস আমরা ব্যবহার করবো, সেটা হচ্ছে টেক্সট কম্পোনেন্ট। একে দিয়ে আমরা যাবতীয় সব কাজ করতে পারি। অ্যাপের মধ্যে যত লেখার যা আমরা লেখা দেখতে পাচ্ছি, সবই টেক্সট কম্পোনেন্টের মধ্যেই লেখা হয়। তার মানে আমাদের এখানে মুখস্থ করার জন্য শুধুমাত্র একজনকে মুখস্থ করলেই হবে, আমাদের মাল্টিপল লোককে মুখস্থ করার দরকার নেই, একটা জিনিসকে মুখস্থ করার বা শেখার কোনো প্রয়োজন নেই, আমাদের একটা জিনিসকেই শিখতে হবে এখানে, এটা হচ্ছে টেক্সট কম্পোনেন্ট। এবার এই টেক্সট কম্পোনেন্ট, ভিউ কম্পোনেন্ট, ইমেজ কম্পোনেন্ট, এগুলো হচ্ছে একটা কম্পোনেন্ট, এদের বলা হয় কম্পোনেন্ট, ঠিক আছে। এই কম্পোনেন্ট ব্যবহার করে কি করা হয়, অ্যাপের ইউআই ডিজাইন করা হয়, অ্যাপের ইউআই ডিজাইন করা হয়। এবার এই যে ভিউ, এই টেক্সট, বা এখানে যদি আমি আসি, এখানে বলছে আরো আছে, কি কি বলছিল নাম এখানে, এই যে ভিউ, টেক্সট, ইমেজ, টেক্সট ইনপুট, এদের প্রত্যেকের আলাদা আলাদা একটা কাজ আছে, নিজস্ব একটা কাজ আছে, মানে এক একজন এক একটা কাজে স্পেশালিস্ট, এদের সেইটাই এদের কাজ, এরা ওই কাজটা ছাড়া অন্য কোনো কাজ করবে না, ঠিক আছে। বলে না যে স্পেশালিস্ট কোনো ডাক্তারকে আমি দেখাতে যাচ্ছি যে ক্যান্সার স্পেশালিস্ট বা বোন স্পেশালিস্ট, ঠিক আছে, এরকম যে স্পেশালিস্ট ডাক্তার, তো এখানেও এরা স্পেশালিস্ট, যে ভিউ এর যে কাজটা করে, ভিউ শুধুমাত্র সেই কাজটাই করবে, টেক্সট শুধুমাত্র টেক্সটের নিজস্ব কাজই করবে, যে কাজই করবে। এবার এখানে দেখুন এই যে ইমেজের মধ্যে আমি একটা ইমেজ দিয়েছি, এখানে টেক্সট, বাটন, ঠিক আছে, ইমেজ, টেক্সট ইনপুট, টাচেবল, অপাসিটি, প্রেসেবল, এগুলো সব আপনাদের শিখতে হবে, আর এগুলো সব হচ্ছে কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট। আর এই কম্পোনেন্ট গুলো আমরা ব্যবহার করব কোথা থেকে নিয়ে, আমরা কোথা থেকে পাবো এটা, এই কম্পোনেন্ট গুলো আমরা অ্যাপ বানাবো, মানলাম আমি অ্যাপ বানাবো, আমি এখানে কোড করব, কোডের মধ্যে এসে এখানে কোড করব, কোড করে আমি কম্পোনেন্ট ব্যবহার করব, কোথাও টেক্সট ব্যবহার করব, কোথাও ইমেজ ব্যবহার করব, কোথাও টাচেবল অপাসিটি বাটন ব্যবহার করব, ঠিক আছে, কোথাও প্রেসেবল বাটন ব্যবহার করব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্যার আমি কম্পোনেন্ট গুলো নেবো কার কাছ থেকে, বা পাবো কোথা থেকে, কোডের মধ্যে তো আমার দরকার, পাবো কোথা থেকে? পাবো হচ্ছে রিয়াক্ট নেটিভ, এই যে এই লোকটার কাছ থেকে, এই লোকটার কাছ থেকে, এই যে এই ব্যক্তির কাছে সমস্ত প্রকার কম্পোনেন্ট এই ব্যক্তির কাছ থেকে আমি পেয়ে যাবো, আমার যা যা দরকার পড়বে সবকিছু এই ব্যক্তির কাছ থেকে পেয়ে যাবো। কিভাবে নেব যদি প্রশ্ন আসে, দেখেন আমি কিভাবে নেব, নেটে খুব একটু করছে, ওকে। আমাকে যদি কেউ বলে যে স্যার আমি এই কম্পোনেন্টটা কিভাবে নেব, তাহলে আর একটা জিনিস, আমি এই যে এখানে একটা এক্সটেনশন আমি আপনাদের সঙ্গে সামনে ডাউনলোড করেছি, এই যে ES7+, এটা যদি ডাউনলোড না করতাম তাহলে আমরা এইভাবে কোড কিভাবে লিখতাম, এইভাবে কাটতাম, এটা আমি লিখতাম IMPORT, ইম্পোর্ট করো, কি ইম্পোর্ট করব, ইম্পোর্ট করো মনে করো হচ্ছে টেক্সট, TEXT, টেক্সট একটা কম্পোনেন্ট,
ইম্পোর্ট করো আরেকটা কম্পোনেন্ট, ইম্পোর্ট করো কি কম্পোনেন্ট, ইমেজ। আরেকটা কম্পোনেন্ট ইম্পোর্ট করো কি কম্পোনেন্ট, ভিউ। তারপরে কোথা থেকে ইম্পোর্ট করো, ফ্রম রিয়াক্ট নেটিভ, এখান থেকে ইম্পোর্ট করো। এইভাবে আমাদের কোড লিখতে হতো, কিন্তু শুধুমাত্র ওই এক্সটেনশনের জন্য দেখুন আমাদের কি করতে হচ্ছে। আমরা এখানে লিখছি RNFES লিখলাম, অটোমেটিক আমার এখানে কোড জেনারেট করে দিয়ে দিয়েছে। এইবার আমার এখানে মনে করুন টেক্সট কম্পোনেন্ট আছে, ভিউ কম্পোনেন্ট আছে, আমার এখানে ইমেজ কম্পোনেন্ট লাগবে। আমি কি করব, এইখানে আসবো, কমা দেব, বড় হাতের IMAGE, এর মধ্যে আমি লিখে দেবো। ঠিক আছে, এগুলো প্রথম দিন হয়তো আজকে আপনাদের একটু প্রবলেম হবে, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস করতে করতে বা 2 দিন 3 দিন হলে এগুলো একদম সব মুখস্থ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কম্পোনেন্ট। কম্পোনেন্ট ইউজ করে তাহলে আমরা কি করতে পারি, অ্যাপে ডিজাইন করতে পারি বা অ্যাপের UI তৈরি করতে পারি। ঠিক আছে, আর কম্পোনেন্ট আমরা কোথা থেকে পাবো, রিয়াক্ট নেটিভ থেকে। রিয়াক্ট নেটিভ থেকে, এইখান থেকে। এইবার আমার যদি প্রশ্ন আসে এখানে যে কোথায় গেল, আমরা আজকে কোন কম্পোনেন্টটা শিখবো দেখিনি একটু করে, কম্পোনেন্ট গেল। এবার আমরা প্রথমে শিখবো ভিউ কম্পোনেন্ট। ভিউ কম্পোনেন্ট আমাদের শিখতে হবে। ভিউ কম্পোনেন্টটা এক এক করে আমরা সবকটা কম্পোনেন্টে শিখবো। তো প্রথমে আমাদের আছে আজকে ভিউ কম্পোনেন্ট কি। ভিউ কম্পোনেন্ট, ভিউ কম্পোনেন্ট হচ্ছে মনে করুন একটা বক্স, একটা বক্স। ভিউ কম্পোনেন্ট একটা বক্স, ঠিক আছে। আমরা আমরা যখন কোনো ট্যুরে যাই বা আমরা স্কুলে যাই বা অফিসে যাই, যেখানেই যাই না কেন, আমরা কি করি, আমরা নিজেদের অফিসের ব্যাগের মধ্যে ল্যাপটপ, কলম, খাতা, নিজের নোটবুক, তারপরে চার্জার, ল্যাপটপের চার্জার, মোবাইলের চার্জার, বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদের ব্যাগের মধ্যে নিয়ে যাই। অথবা যদি কোথাও ট্যুরে যাই, ট্যুরে যাওয়ার জন্য লাগেজের ব্যাগ থাকে, ঠিক আছে। অথবা মনে করুন এক দেশ থেকে আর এক দেশে বিভিন্ন প্রোডাক্ট যে ইম্পোর্ট হয়, এক্সপোর্ট হয়, সেগুলো কিসে করা হয়, কন্টেনারের মধ্যে করে। একটা বড় কন্টেনারের মধ্যে মনে করুন কয়েক হাজার বস্তা চাল, কয়েক টন চাল ভরে দিল, ভরে সেটা জাহাজে করে অন্য একটা দেশে পাঠিয়ে দিল, সেল করে দিল। আমরা দেখি, সিনেমায় দেখি যে বিভিন্ন কন্টেনারের মাধ্যমে জিনিসপত্র এদেশ থেকে ও দেশে যায় জাহাজে করে, ঠিক আছে, সেই কন্টেনারের মধ্যে করে যায়। তো আমরা এই ভিউটাকে না একটা কন্টেনারের মতো করে দেখবো। কিসের মতো, একটা কন্টেনারের মতো, যে এটা একটা বক্স, এটাও একটা বক্স। ভিউটা হচ্ছে একটা বক্স। এবার ভিউ এর কাজটা কি, যদি আমি একটু এখানে আসি ডেফিনেশনে কি বলছে দেখি। ভিউ হচ্ছে রিঅ্যাক্ট নেটিভের মৌলিক কম্পোনেন্ট, যেটা একটা কন্টেনার হিসেবে কাজ করে। দেখুন এখানে বলে দিয়েছে একটা কন্টেনার হিসেবে কাজ করে। ভিউ কম্পোনেন্ট ব্যবহার করে আমরা অন্যান্য কম্পোনেন্ট, ভালো করে বুঝবেন, ভিউ কম্পোনেন্ট ব্যবহার করে আমরা অন্যান্য কম্পোনেন্ট, যেরকম কি কি কম্পোনেন্ট আলাদা, আর কি কম্পোনেন্ট, টেক্সট, ইমেজ, বাটন ইত্যাদি জিনিস গ্রুপ করে রাখতে পারি এবং তাদের মধ্যে লেআউট ও স্টাইলিং প্রয়োগ করতে পারি। ঠিক আছে, মানে যদি মরাল অফ দ্য স্টোরি বলি যে অ্যাকচুয়ালি একটা বক্স তৈরি করতে হবে। একটা বক্সের মধ্যে আমি চাইছি যে একটা বক্সের মধ্যে আমি কিছু, কোথাও একটা ইমেজ রাখবো, কোথাও একটা কিছু লেখা দেবো, ঠিক আছে। তো সেই বক্সটা তো বানাতে হবে। বক্সটা কিভাবে বানাবো, ভিউ দিয়ে বানাবো, ভিউ দিয়ে বানাবো। এবং সেগুলো আমরা যখন ডিজাইন শিখবো, আস্তে আস্তে এরপরে ডিজাইন শিখবো, আমরা আরো ডিপলি শিখতে পারবো যে শুধুমাত্র বক্সটা কি কন্টেনার হিসেবে কাজ করে, নাকি বক্স ইউজ করে ডিজাইনও আরো বিভিন্ন এফেক্ট করা যায়, এটা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে। এবার যদি আমি বলি ভিউ কম্পোনেন্ট আমরা কিভাবে ব্যবহার করছি, এই যে আমি যদি এখান থেকে একটু কেটে দিই, এখান থেকে একটু কেটে দিই, আচ্ছা, এটা আমরা বুঝলাম যে এটা কম্পোনেন্ট ইউজ করা হচ্ছে, ইম্পোর্ট করা হচ্ছে, যে এই লাইনে কম্পোনেন্ট ইম্পোর্ট করা হচ্ছে। এটা কি, এটা রিঅ্যাক্ট ইম্পোর্ট করা হচ্ছে, এটা আমি পরে এক সময় বলবো। আর এখানে কি হচ্ছে, এটা একটা ফাংশন। আচ্ছা, একটা মিনিট একটু সময় দিন। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? একটু আমাকে জানাবেন, কথা ক্লিয়ার?
ওকে, থ্যাংক ইউ। আর আমি কোথায় ছিলাম যেন? ভিউ কম্পোনেন্ট কন্টেন্ট হিসেবে কাজ করে, তারপরে কি বললাম ভুলে গেছি, আমি নিজেই ভুলে গেছি। কোথায় ছিলাম একটু মনে করে দিন। অ্যাকচুয়ালি আমার একটা স্যার চলে এসেছিল, তো আলাদা একটা এসে কথা বলছিলাম, আমি নিজেই ভুলে গেছি। ওকে, ঠিক আছে, ফাংশনের কথা বলছো, একদম ঠিক। থ্যাংক ইউ স্যার, একদম। সরি, ফাল্গুনি ম্যাডাম হবেন। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি ফাংশনের কথা বলছিলাম, মানে কোডের মধ্যে, একদম ঠিক, মনে পড়ে গেছে। এই যে ফাংশন, এটা ফাংশনটা কি আমাদের কিন্তু ফাংশনটাও শিখতে হবে। এই ফাংশন কিভাবে তৈরি করছি, ফাংশন ইউজ করে আর কি করা যায়, ফাংশনটাও আমাদের শিখতে হবে কিন্তু, ঠিক আছে? তো আমরা এখন জাস্ট দেখবো যে ভিউটা আমরা কোথায় ব্যবহার করছি। ভিউটা হচ্ছে আমরা একটা ফাংশনের মধ্যে ব্যবহার করছি। ফাংশন শিখতে হবে, যে রিটার্ন কি এটা শিখতে হবে, এইখানে যে এক্সপোর্ট কিভাবে কেন করছি, কিভাবে করছি, এই যে স্টাইলিং কি কাজ করছে, টোটাল সব জিনিস আমাদের এক এক করে কিন্তু শিখতে হবে। এদের বহুত চাপ। তো এখানে আমি দেখতে পাচ্ছি ভিউ কম্পোনেন্ট আমি এখানে ব্যবহার করছি। ভিউ, এই যে এইভাবে আমি ব্যবহার করছি। কিভাবে নেব? আমি যদি এটা কেটে দিই, কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমাকে এখানে একটা ভিউ কম্পোনেন্ট নিতে হবে। ভিউ কম্পোনেন্ট কিভাবে নেবো আমি ভিউ কম্পোনেন্ট? দেখুন, প্রথমে আমি এই ব্র্যাকেটটা নেব, এই যে এটা নিলাম। কোনটা নেব? এই যে নিলাম, এটা আসলো। আমি যদি একটু জুম করি, জুম করলাম, এটাকে আমি সরিয়ে দিচ্ছি, আশা করি এবার সবাই দেখতে পারবেন। এটা নিলাম, নেওয়ার পর এখানে আমাকে ভিউ কম্পোনেন্ট লিখতে হবে। এবার একটা জিনিস সবাই সবসময় মাথায় রাখবেন, এই জিনিসটা, এই ভুলটা কিন্তু হতে পারে। যখনই আমরা কোনো কম্পোনেন্ট ইম্পোর্ট করব বা কম্পোনেন্টের নাম লিখব, সব সময় আমাদের কম্পোনেন্টের নামের প্রথম অক্ষরটা বড় হাতের হতে হবে, বড় হাতের ক্যাপিটাল লেটার হতে হবে। দেখুন এখানে টেক্সট টি বড় হাতের, ভিউ ভি বড় হাতের, ইমেজের আই বড় হাতের, আরো যা যা কম্পোনেন্ট আছে সবার প্রথম অক্ষর বড় হাতের। এটা সব সময় মাথায় রাখবেন, এভরি টাইম মাথায় রাখবেন। যখনই কোনো কম্পোনেন্ট আমরা ব্যবহার করব বা কম্পোনেন্ট আমরা নেব, অথবা কম্পোনেন্ট আমরা এর মধ্যে কোডের মধ্যে ব্যবহার করব, সব সময় আমাদের মাথায় রাখতে হবে যে প্রথম অক্ষরটা বড় হাতের। তো আমি এখানে নিচ্ছি এইভাবে, প্রথমে এই ব্র্যাকেটটা নেব, নেওয়ার পরে নিচ্ছি বড় হাতের ভি আই ই ডব্লিউ, নিয়ে এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা আবার ক্লোজ করবো, মানে এই ব্র্যাকেটটা নেব। দেখুন অটোমেটিক আমার কাছে চলে এসেছে। তাহলে আমি আবার এটা কেটে দিচ্ছি। আমাকে কি কি করতে হবে? আমাকে নিতে হবে এইভাবে, প্রথমে এই ব্র্যাকেটটা নেব, নেওয়ার পরে নেব বড় বড় হাতের ভি, তারপরে ছোট হাতের আই ই ডব্লিউ, ভিউ লিখলাম। ভিউ লেখার পরে দেখুন আমার এখানে সাজেশন এসছে, ঠিক আছে? ভিউ লেখার পরে আমি এই বাটনটা এইভাবে ক্লোজ করে দেবো। এবার এই এটা আসছে কোথা থেকে? এটা আপনাদের কাছে একটা কোশ্চেন যে স্যার আপনি এটা আনছেন কোথা থেকে? এই যে যে আপনি এটা আনছেন, এটা আনছেন, এগুলো আনছেন কোথা থেকে, কিভাবে আনছেন? এটা একটা কোশ্চেন। স্যার এটা আপনি নিয়ে আসছেন কোথা থেকে? কিবোর্ডে দেখবেন যেখানে এবিসিডি ইএফ জি এইচ আই জে কে এল এম, এম শেষ হচ্ছে। আমি আমার ল্যাপটপের কিবোর্ডে দেখছি, তো আমি ল্যাপটপের কিবোর্ডে বলছি, যেখানে এম শেষ হচ্ছে, যেখানে কমা কি ইউজ আছে, কমা, কমার ওইখানে কমা এবং দাড়ি ফুল স্টপ এবং কমা যেখানে আছে সেই জায়গাতে দেখবেন এই বাটনটা আছে। এবার ওটা যদি নর্মালি আমরা প্রেস করি তাহলে এরকম আসবে, এরকম। যদি নর্মালি প্রেস করি এরকম আসবে, এই টাইপের, এই যে। তাহলে আমরা ওই 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 ব্র্যাকেটটা কিভাবে আনবো? শিফট বাটনটা প্রেস করে দেখবেন, শিফট SHIFT, শিফট। শিফট বাটন আমি এক হাত দিয়ে বা একটা আঙুল দিয়ে আমি প্রেস করে ধরবো, প্রেস করে ধরে ওই বাটনটা প্রেস করব, এটা প্রেস করব, এটা চলে আসবে, ঠিক আছে? আবার শিফট বাটনটা প্রেস করে এটা প্রেস করব, ওটা চলে আসবে। ওকে ওকে, তাহলে আমাদের কি লিখতে হবে? আমি শিফট বাটনটা প্রেস করে ধরবো, ধরে এটা নেব প্রথমে। যখন শুরু হবে তখন শুরু হবে হচ্ছে এটা দিয়ে, এটা দিয়ে শুরু করতে হবে। কোনো একটা কম্পোনেন্ট যখন আমি লিখবো শুরু করবো আমি এইটা দিয়ে, এইভাবে এইভাবে শুরু করে এখানে নেব ভি আই ই ডব্লিউ, ভিউ, নেওয়ার পর শেষ করব এটা দিয়ে। আর আমার কাছে অটোমেটিক এটা তৈরি হয়ে গেছে, এই যে ভিউ, ঠিক আছে? এই যে আমাদের ভিউ নিয়েছি। এবার মনে করুন কথার কথা বলছি যে আমার এখানে ভিউটা ইম্পোর্ট করা নেই,
এটা একটা নতুন নিয়ম কিন্তু বা এটা একটা নিয়ম কিন্তু, এটা মাথায় রাখবেন। মানে আমাকে যদি কোনো কম্পোনেন্ট এখানে নিতে হয়, এর মধ্যে যদি কোনো কম্পোনেন্ট ব্যবহার করতে হয়, এখানে মনে করুন আরো কোড আছে, মাল্টিপল কোড থাকতে পারে, কোনো কম্পোনেন্ট যদি নতুন কোনো কম্পোনেন্ট ব্যবহার করতে হয়, রিয়াক্ট নেটিভ থেকে আগে সেই কম্পোনেন্টকে ইম্পোর্ট করতে হবে। তো কিভাবে ইম্পোর্ট করব? এই যে লেখা আছে দেখছি, স্টাইল শিট লেখা, টেক্সট লেখা, ইমেজ লেখা, আমি এখানে এর পেছনে গিয়ে এইখানে গিয়ে আমি একটা কমা দিয়ে এখানে নিতে পারি বড় হাতের VIEW, লিখলাম, লেখা হয়ে গেছে। এইবার আমি এটাকে এখানে ব্যবহার করব। এইবার আমি এটাকে প্রথমে এই ব্র্যাকেটটা নেব, নিয়ে বড় হাতের VIEW এটা নেব। এটা কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্টে, আজকে আমি বলছি ভিউ এর ক্ষেত্রে, কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট, এরপরে প্রত্যেকটা ক্লাসেই প্রত্যেকটা কম্পোনেন্টে কিন্তু এইভাবে নিতে হবে, এটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? যখনই আমরা কোনো নতুন কোনো কম্পোনেন্ট, মনে করুন আমার কাছে এখানে ইমেজ আছে, ইমেজ নেই, টেক্সট নেই, ভিউ নেই, কিছু নেই, জাস্ট আমি কথা এখানে আমি কিছু নেই, কিছু রাখছি না, শুধু একটা জিনিসই আছে, স্টাইল শিট। এবার আমি এখানে ভিউ নেব, তাহলে আমি ভিউটা কিভাবে নেব? আমি যদি এখানে শুধু ভিউ লিখি তাহলে কি আসবে? বড় হাতের VIEW, এই যদি শুধু এই এরকম, সরি, ব্র্যাকেট নিয়ে নিতে হবে, ব্র্যাকেট নিলাম, নিয়ে VIEW এইভাবে যদি নিই, তবে দেখুন আমাকে এরর দিচ্ছে, যে এররের লাল দেখতে পাচ্ছেন, যে লাল দিয়ে দিয়েছে, যে লাল রং দিয়ে দিয়েছে, বলছে রং মাখিয়ে দিয়েছে, হ্যাপি হোলি, তোমার এখানে তুমি ভুল করেছো, হ্যাপি হোলি বলে বলছে তুমি ভুল করেছো। তো আমি বলছি ঠিক আছে, আমাকে প্রথম কাজ কি করতে হবে? আগে আমি ভিউ ব্যবহার করবো, তো ভিউকে ইম্পোর্ট করব, কমা দাও, কমা দিয়ে বড় হাতের VIEW ভিউ লিখলাম, এখানে লিখে এইবার এখানে আসবো, এখানে এসে ব্র্যাকেট নিলাম, নিয়ে বলছি বড় হাতের VIEW ভিউ। এইবার আমাকে বলে দেখা হ্যাপি হোলি, বলুক কেউ হ্যাপি হোলি, কেউ বলবে না, কারণ আমি এটা ঠিক করে নিয়েছি। ঠিক আছে, আমি এটা ঠিক করে নিয়েছি। তো আমরা এইভাবে ভিউ ব্যবহার করব। এইবার আমি এখানে এটা শিখলাম যে ভিউ আমাদের কি কাজ করে, ভিউ এজ এ কন্টেনার হিসেবে কাজ করে, একটা কন্টেনার। এবার যদি কন্টেনার হয়, যদি একটা বক্স হয়, একটা বাক্স যদি হয়, তো আমরা সেই বাক্সকে স্টাইল করতে পারি, কালার করতে পারি, তাই তো? একটা বাক্সকে আমরা বিভিন্ন ভাবে ডিজাইন করতে পারি। তো আমি এখানে আসবো, আমি আজকে নয়, সেটা শুরু হবে কালকে থেকে, কালকের ক্লাস থেকে আপনাদের সেই কাজটা শুরু হবে। আমি এরকম একটা ফিগমার লিংক আমি দিয়ে দেবো সবাইকে, তবে সেটা দেবো আমি ক্লাসের মধ্যে। ঠিক আছে, আমি ক্লাসের মধ্যে ফিগমার লিংক আমি দিয়ে দেবো। এটা হচ্ছে আপনাদের ভিউ ব্যবহার করে এরকম শেপ আপনাদের তৈরি করতে হবে, ভিউ ব্যবহার করে এই টাইপের শেপ আপনাদের তৈরি করতে হবে, এই টাইপের। কিন্তু আমি এখন এটা দেবো না, এখন কারোর করতে হবে না। যদি কেউ পেরেও থাকেন তাকে আমি বলবো এটা করার কোনো দরকার নেই, কারণ এটা করতে আমাদের স্টাইল শিটটাও শিখতে হবে, সেটা শিখবো আমরা কালকে শেখার পরে আমরা দেখবো ওই রকম শেপ আমরা কিভাবে তৈরি করব ভিউ ব্যবহার করে, ওই রকম বক্স আমরা কিভাবে তৈরি করব ভিউ ব্যবহার করে। ঠিক আছে, তো আমরা আজকে জানলাম ভিউটা কি। ভিউ হচ্ছে রিয়াক্ট নেটিভের একটা মৌলিক কম্পোনেন্ট, যেটা কন্টেনার হিসেবে কাজ করে, এবং এই কন্টেনারের মধ্যে আমরা মাল্টিপল বা আলাদা আলাদা যত কম্পোনেন্ট আছে তাদেরকে আমরা স্টোর করে রাখতে পারি। ঠিক আছে, যেরকম আমি মনে করুন যে একটা ভিউ কম্পোনেন্ট নিলাম, তার মধ্যে এবার আমি ট্যুরে যাব, সাপোজ আমি পুরী যাচ্ছি, ঠিক আছে, জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছি, বা আমি দীঘা যাচ্ছি, ওকে। এবার আমি চাইছি আমার ওখানে আমার জামা প্যান্ট যাবে, মোবাইল যাবে, চার্জার যাবে, তো আমি একটা ভিউ কম্পোনেন্ট নেব। ভিউ কম্পোনেন্ট মানে একটা বক্স তৈরি করব, বক্স তৈরি করে বক্সের মধ্যে যাবতীয় বাকি যা যা জিনিস আমার যাবে, যে আমার ইমেজ যাবে, তো ইমেজ একটা কম্পোনেন্ট সেটা নেব, সেটা ভিউ এর মধ্যে যাবে। টেক্সট যাবে, টেক্সট একটা কম্পোনেন্ট সেটা যাবে, তো সেটা আমি ভিউ এর মধ্যে নেব। ঠিক আছে, তো আমাদের ভিউ একটা কন্টেনার হিসেবে কাজ করবে, এর মধ্যে আমরা যাবতীয় বাকি যা যা আছে সব ওর মধ্যেই ব্যবহার করবো। তো আশা করি এটুকু আমি সবাইকে ক্লিয়ার করতে পেরেছি, এটুকু সবার কাছে ক্লিয়ার। এবার দেখি সবার একটু বলবি, আর কি প্রশ্ন আছে বলুন। ভিউজ কোডে যেতে বলছেন ফাল্গুনি ম্যাম। ম্যাম আপনি একটা কাজ করুন, কিউএন সেশনে চলে আসুন, দেন আমি আপনার কথা অনুযায়ী ভিউজ কোডে যাচ্ছি, কারণ মেসেজে ওটা হবে না। ঠিক আছে, ওটা পসিবল হয় না। একটা মিনিট
কিউআর কোড স্ক্যান কিভাবে করে? এক্সপো অ্যাপে কিউআর কোড কিভাবে স্ক্যান করে? এক্সপো অ্যাপে আপনার এক্সপো অ্যাপটা হচ্ছে মোবাইলে আমাদের ইনস্টল করতে হবে, ঠিক আছে? আমাদের মোবাইলে ইনস্টল করতে হবে। ইনস্টল করবার পর আমাদের কি কাজ আছে? এক্সপো অ্যাপ যখন আমি ইনস্টল করবার পর ওপেন করব, প্লে স্টোর থেকে আমি প্রথমে ইনস্টল করব, ডাউনলোড করব, তারপর যখন ওপেন করব, ওপেন করার পর দেখা যাবে যে ওখানে স্ক্যান করার একটা অলরেডি অপশন দিয়ে দেবে। লগ ইন কেউ করবেন না, ওখানে অপশন দিয়ে দেবে স্ক্যান করার জন্য, ওটা দিয়ে আপনি স্ক্যান করে নিতে পারবেন এই কিউআর কোড। আচ্ছা, কিউআর কোড প্রবলেম হচ্ছে কি? আচ্ছা, কিউআর কোড থেকে প্রবলেম হতে পারে, আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানিয়ে রাখুন, ঠিক আছে? আমি আজকে হলে আজকে অথবা আমি কালকে দিনের বেলা অফিস টাইমে আমি অবশ্যই আপনাকে আমি কল করে বা আপনাকে মেসেজে রিপ্লাই করে আমি অবশ্যই এটা ঠিক করে দেবো। যদি না হয় তো আমি আপনাকে এনি ডেস্কে নিয়ে আমি ঠিক করে দেবো। আমি আছি আপনাদের পাশে, ভয় নেই। সার্কিটের ফাইল এসছে কি করে? আচ্ছা, এটা আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানান, আমি আপনার উত্তরটা হোয়াটসঅ্যাপে দেবো, কারণ এটা এই জায়গাটায় দেওয়ার উত্তর মানে দেওয়ার দরকার নেই। অরিজিৎ বাবু, এটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে বলুন, আমি আপনাকে উত্তর দিচ্ছি। আচ্ছা, index.tsx কি করে পাওয়া গেল? index.tsx এই যে আমরা যখন অ্যাপটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর যখন আমরা অ্যাপের মধ্যে গিয়ে npm run reset প্রজেক্ট করলাম, তখনই আমরা ইন্ডেক্সকে পেয়ে গেলাম। ওটা ওই যে আমি যে ভিডিওটা পাঠাবো, ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। যদি ভিডিওটা আপনাদের কাছে থাকে তো ভিডিওটা দেখুন, ওখানে বলে দেওয়া আছে। আজকে ক্লাসের ভিডিওটা, আজকে স্যার ক্লাসের নাসিরউদ্দিন বাবু দেখুন, ক্লাসের ভিডিও আমরা কেউ কখনোই প্রোভাইড করবো না। আর আমি যে ভিডিও দুটো দিয়েছি সেটা দুটো ক্লাসের ভিডিও নয়, সে দুটো হচ্ছে একটা ইনস্টলেশনের ভিডিও আর একটা হচ্ছে অ্যাপ তৈরির ভিডিও। কি যে ক্লাস চলবে সেই ক্লাস আপনাদের লাইভ ক্লাস এইভাবেই করতে হবে, এর কোনো ভিডিও আমরা প্রোভাইড করবো না স্যার। নো স্যার, কোনো পিডিএফ ফাইলও আমি দেবো না। তবে হ্যাঁ, আমি অফিসে আমি আমার সিনিয়রদের সঙ্গে কথা বলবো, কথা বলে যে আমি যে স্লাইড দেখে পড়াচ্ছি, এই যে প্রেজেন্টেশনটা দেখে আমি পড়াচ্ছি, সেটা আপনাদের ক্লাসের শেষে বা এই যে কোর্সটা চলছে 21 দিনের কোর্স, 21 দিন চলবে না, 21 দিনে বেশি চলবে, ঠিক আছে? বাট সেটা আমাদের হয়তো লিখে মানে বলা আছে 21 দিন, ওটা বেশি চলে, 21 দিনে বেশি চলে। এবার কোর্স শেষে যখন আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে, তো আমি আমার যে সিনিয়ররা আছেন অফিসে, আমি সবার সঙ্গে কথা বলবো, আমার স্যারদের সঙ্গে কথা বলে আমি চেষ্টা করবো এই প্রেজেন্টেশনটা তখন আপনাদের হাতে তুলে দেওয়ার, পুরো প্রেজেন্টেশনটা কমপ্লিট আপনাদের হাতে তুলে দেওয়ার। ওকে ওকে, নোট পাওয়া গেলে ভালো হতো স্যার, আপনার নাম্বারটা একটু বলবেন। একদম, আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি। এবং আমরা এবার কিউএনএ সেশনের দিকে এগোবো। কালকে যারা কিউএনএ তে আমি অ্যাটেন্ড করতে পারেননি, আমাকে তাদের নাম ডাকবো, তারপরে আজকে বাকিদের আমি নাম নেব। একটা মিনিট, হ্যান্ড রাইজ এখন করতে হবে না, আমি সবার হ্যান্ডটা ডাউন করে দেবো, হ্যান্ড রাইজ করে লাভ নেই। আমি আমার নাম একটু দিয়ে দিচ্ছি, মেসেজ বক্স থেকে একটু কপি করে নেবেন। অ্যাপ রান করার কমান্ড। রাহুল বাবু, আপনি আজকে জয়েন করেছেন, মেবি আপনি বললেন আপনি আজকে জয়েন করেছেন, ঠিক আছে। আমি ওই যে ভিডিওর কথা আমি বলেছি, ওই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। অ্যাপ রান করার কমান্ড হচ্ছে npm start, npm start, এটা